শঙ্কুদেব পণ্ডা আপনার কাছে প্রথমে আসতে চাই। শঙ্কুদেব পণ্ডা, আমি জানি না আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বুদ্ধিজীবীদের এই মুহূর্তে কোথায় অবস্থান, কারণ বুদ্ধিজীবীরা, আমি এটাও জানি না যে বুদ্ধিজীবীরা কোনো গল্পের বই, কবিতার বই, সেগুলো শেখ শাহজাহানের টাকায় তারা ছাপিয়েছেন কিনা। আপনার বাড়িতেও পোষ্য রয়েছে, মহিলারা সন্দেশখালিতে বলছেন কুকুর বিড়ালের থেকেও অধমভাবে, আমরা চাই না কোনো কুকুর বিড়াল অধমের মতন থাকুক, কিন্তু তাদের থেকে অধমভাবে নাকি ব্যবহার করতো শেখ শাহজাহানের গ্যাং। মানে আমি বলছি এইটা যদি সত্যি হয়, আমি ধরতে চাই আপনারা সব শিখিয়ে পড়িয়ে এই মহিলাদেরকে নিয়ে গেছেন, কিন্তু এটা যদি না নিয়ে গিয়ে থাকেন এবং এটা বাস্তব হয়, এর পরেও কি বুদ্ধিজীবীরা বাংলাতে এই হিরণ্ময় নিরাপত্তাটা পালন করবেন? তারপরেও আমাদের ক্ষমা করে দিতে হবে বুদ্ধিজীবীদের? দেখুন, বুদ্ধিজীবী কাদের বলে আগে সেটা জানতে হবে। যারা যে বুদ্ধিজীবীর সংজ্ঞা বলতে আমরা যা বুঝতাম সেটা থেকে তারা একটু স্তরে উন্নীত হয়েছেন। তারা উন্নীত হয়ে এখন কি হয়েছেন, তারা হয়েছেন ভাতাজীবী, তারা হয়েছেন পুরস্কারজীবী, তারা হয়েছেন ভূষণজীবী, তারা হয়েছেন, আমায় মার্জনা করবেন, আজকে এইটা না বলে পাচ্ছি না, তারা কেউ কেউ অত্যধিক স্তরে উন্নীত হয়ে তৃণজীবী হয়েছেন। এখন তৃণজীবী ইন দ্য সেন্স শাকাহারী নয়, তৃণজীবী ইন দ্য সেন্স কমপ্লিটলি পুরোপুরি ডিপেন্ডেন্ট অন তৃণমূল কংগ্রেস। আর হয় এটা হয়েছেন, নয় রক্তচক্ষুতে তারা ভয় পাইয়াছেন, আর তা না হলে মোমবাতির অভাব হইয়াছে। এই তিনটে কারণের বাইরে কিছু হয়েছে বলে আমি মনে করি না। যেমন পার্থদা আমাদের প্যানেলে রয়েছেন, আমার সাথে রাজনৈতিক দূরত্ব রয়েছে। পার্থদা অধ্যাপনা করেন, বুদ্ধি দিয়ে চলেন, বুদ্ধি দিয়ে জীবন ধারণ করেন। এখন আর বাংলায় বুদ্ধিজীবী বলতে লজ্জা পান, কারণ বলেন না যে আমাকে দয়া করে অধ্যাপকই বলবেন, ভুলেও আমাকে বুদ্ধিজীবী বলবার চেষ্টা করবেন না, অনুরোধ করছি। যেমন ধরুন সনময় বাবু রাত্রিবেলা গভীর রাতে প্যানেলে আছেন, পুলিশ তুলে নিয়ে গেছিল মারতে মারতে, উনি সাংবাদিকতা করেন, ইউটিউবার, যথেষ্ট ভালো পপুলারিটি রয়েছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু বুদ্ধিজীবী বলতে চান না। আমায় তো সেদিন পশ্চিমবাংলার একজন বিখ্যাত কবি, তার সাথে দেখা হয়েছে, আমি বললাম কি ব্যাপার, আপনি নিজেকে বুদ্ধিজীবী আর বলছেন না, শুধু কবি বলেই ক্ষান্ত থাকছেন? বলল দেখুন, কবিতার যে স্তর পশ্চিমবাংলায় ঠিক হয়েছে, যেভাবে সবাই নিরলস সাহিত্য চর্চার জন্য পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসুর কাছ থেকে, তারপর থেকে আর বুদ্ধিজীবী বলার না বলাটাই শ্রেয়। কারণ বুদ্ধিজীবী বললে, উনি আমাকে যেটা বললেন সেটা শুনলে আপনি আরও চিন্তায় পড়বেন ময়ূকবাবু। তিনি বললেন পশ্চিমবাংলায় বুদ্ধিজীবী বললেই লোকে বলছে তৃণজীবী, তৃণজীবী বললেই বাড়ির বউ বলছে, টাকা পায়, গল্পের বই লেখার, কবিতার বই লেখার টাকা পায়। আমি ওপেনলি জিজ্ঞেস বললে বাড়ির বউ বলছে চোর। শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি ময়ূকবাবু, দেখুন, শাহজাহানের থেকে টাকা পাওয়া বা না পাওয়াটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে পশ্চিমবাংলায়। আমি একসময় প্যানেলে সিপিএমের বামপন্থী অধ্যাপক রয়েছেন, আমি আপনাকে বলছি, একটা সময়ে যখন পশ্চিম বাংলায় সিপিএমের অত্যাচার হয়েছিল বা সিপিএমের পদক্ষেপ নিয়ে মানুষ প্রতিবাদ করেছিলেন, নন্দীগ্রাম বা সিঙ্গুরে আমরা দেখেছিলাম, ফিল্ম ফেস্টিভ্যালের দিন লোকে রাস্তায় নেমে গিয়ে প্রতিবাদ করেছিলেন ফিল্ম ফেস্টিভ্যালের জায়গায়। কিন্তু আপনি ভেবে দেখুন আজকে ত্রাসটা কোন জায়গায় এনারা নিয়ে গেছেন। আমি আমার ব্যাকগ্রাউন্ড সাংবাদিকতা ময়ূকবাবু, আপনিও বহুদিন সাংবাদিকতা করছেন, আমি কোশ্মিনকালে এটা ভাবতে পারি না যে পশ্চিমবাংলার বুকে যেখানে মানুষের একটা আলাদা মেধা, আলাদা সত্তার জায়গা আছে, সেখানে একজন সাংবাদিককে ক্যামেরার সামনে মারতে মারতে তুলে নিয়ে যাওয়া হবে। ফলে এই পরিস্থিতি তো বাংলায় দেখতে হচ্ছে, বাংলায় পৌঁছেছি, কিন্তু একটা আধুনিকীকরণ ঘটেছে সন্ত্রাসের। আমায় মার্জনা করবেন, বামপন্থীদের সময় আমি সাংবাদিকতা করতে গিয়ে সন্ত্রাস দেখেছি, কিন্তু সেই সন্ত্রাস তারা এত টেকনিক্যালি ডিল করতেন যে সেটা প্রকাশ্যে আসতো না। কিন্তু এরা অযোগ্য ছাত্র, সিপিএম থেকে ঠিক শিখতে পারেনি, ফলে এরা ধেড়িয়েছে পুরো কেস। বাবু, আপনি নিজে যেহেতু নন্দীগ্রামের সময় সাংবাদিকতাটা করতেন, এবং আমি একটা দৃশ্য এই মুহূর্তে দেখাতে চাই প্রত্যেককে। অজিত মাইতির বাড়ির সামনের দৃশ্য, মহিলাদের তাড়া খেয়ে সিভিক ভলেন্টিয়ারের ঘরে অজিত মাইতি, তৃণমূল নেতা, সে লুকিয়ে পড়ে এবং তারপর সে স্বীকার করে যে তার দোষ, এবং তারপর অনেকটা পরে সে বুঝতে পারে যে যা বলে ফেলেছে গন্ডগোল, ভয়ঙ্কর গন্ডগোল, এবং তারপর পিছিয়ে আছে তার স্টেটমেন্ট থেকে। আমি শুধু একবার এই যে দৃশ্যগুলো দেখাতে চাই। এটাও আমি বিশ্বাস করতে চাই যে এটাও মিথ্যে, কারণ এটা সত্যি হলে নন্দীগ্রাম যেদিন ছিল সেদিনের ঘটনার সাথে এর বড় যে মিল পাচ্ছি, একবার দেখেন।
জমি দখল করবার পর কিন্তু তাদের উপর শুধু জমি দখল করাই নয়, তাদের উপর অত্যাচারও চালিয়েছেন এবং সেই জন্য এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু অজিত মাইতি তিনি এই বাড়ির ভিতরে রয়েছেন এবং পুলিশের তরফ থেকেও কিন্তু এই বাড়ির চারিদিক ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবেই ফের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে ডিটোরিয়েট না করে। তার নেতৃত্বে আমাকে 2019 সালে এই পার্টিতে আনা হয়েছিল মেরে আপনি আসতে চাননি, আমি তখন আসতে চাইনি। আর এখন আমাকে মারধর করে নিয়ে এসেছিল। আর এখন তাহলে আপনার বিরুদ্ধে আমি সেই সময় থেকে এই দলের সঙ্গে যুক্ত। মানে তখন থেকে অনৈতিক কাজগুলো হতো? তখন থেকে কখন হতো এটা আমি বলতে পারছি না, ইদানিং শুনছি। এর আগে ঘটনাটা কি ঘটেছে আমি কি করে বলবো? বারবার বলছি আপনাদের কাছে, সবার কাছে বলেছি যে আমি যদি কারোর জমি জায়গা কিছু নিয়ে থাকি, জমি দখল হয়েছে না হয়নি? কারোর টাকা যদি হয়েছে, এই ইদানিং শুনছি হয়েছে, জমি দখল হয়েছে, হ্যাঁ সেটা ডাক্তারের বিরুদ্ধে বলছে। সেটা ডাক্তারের বিরুদ্ধেই বারবার বলছি। এখন শুনছি আমার বিরুদ্ধে। তা আমি বলছি যে আমি কিছু নেইনি। যেই মালিক এসে বলবে এই সম্পত্তিটা আমার, আমি দিয়ে দেবো। কোনটা চাইছে অজিত মাইতি জানতে চাই? আমি দলটাই করবো না, পদত্যাগ করবো। আপনি তো দাবি করছেন আপনি নির্দোষ, তাহলে কেন পদত্যাগ করবেন? না আমি পদত্যাগ করবো না। মানুষ বিক্ষোভ করছে, মানুষ জনগণ চাইছে না। আমি হয়তো ওই দলে থাকলে পরে দলের সঙ্গে যুক্ত আছি। দল আমাকে দেখুক যে আমি কতটা কলঙ্কিত, কতটা দুর্নীতিগ্রস্ত, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। অজিত বাবু, আপনার বিরুদ্ধে সাধারণ গ্রামবাসীরা যে অভিযোগগুলো করছে সেটা নিয়ে আপনার কি মত? কিছু বলবেন? দল তো আপনাকে সরিয়ে দিল, কিছু বলবেন? আপনি চুপ করে রয়েছেন মানে আপনি সব স্বীকার করে নিচ্ছেন যা অভিযোগ সব সত্যি? অজিত বাবু, দল তো আপনাকে সরিয়ে দিল, কার নির্দেশে এসব করতেন আপনি এখানে? আমি পার্থপ্রতিম বিশ্বাস আপনার কাছে আসতে চাই। পার্থপ্রতিম বাবু, আপনি তখন বামফ্রন্টের সমর্থন তখনও সমর্থক ছিলেন এবং আপনি নিজের চোখে দেখেছিলেন নন্দীগ্রামের ছবি। আমি বলছি যে ডিজি, এডিজি এরকম পদমর্যাদার পুলিশ অফিসাররা সন্দেশখালীতে বারবার যাচ্ছেন। পুলিশের ঘেরাটোপে রয়েছে একটি সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে একজন তৃণমূল নেতা। একজনকেও পুলিশ অ্যারেস্ট করছে না অজিত মাইতির বিরুদ্ধে, যারা অজিত মাইতিকে তাড়া করে নিয়ে গেছিল। তার কারণ তারা একেবারে নিরীহ গ্রামবাসী এবং তারা ক্ষেপে রয়েছে। একজনকে গ্রেপ্তার করলে আরও বেশি করে গ্রামবাসী তারা ছাড়িয়ে নেওয়া বা অ্যাজিটেশন করার জন্য আসবে। মানে আমি বলছি এত মেজরিটি ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে, সন্দেশখালী কি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে? নন্দীগ্রামের মতন অবস্থা হচ্ছে। ময়ূখ, আমি আবারও বলছি যে বিরোধী শূন্য রাজনীতির শেষ পরিণতি কি হয় সম্ভবত সন্দেশখালী থেকে, সেটা হচ্ছে যে মানুষ বুঝতে পারছে এবং তৃণমূলও টের পাচ্ছে। দেখবেন সুন্দরবনে সাধারণত মাঝে মাঝে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে গোয়াল ঘরে ঢোকেন। ফলে গোয়াল ঘরে যখন বাঘ ঢোকে তখন হচ্ছে যে তাকে নিরস্ত্র গ্রামবাসীরা হাতে লাঠি নিয়ে যেভাবে সেই বাঘকে মোকাবিলা করে, আজকের আমার এই দৃশ্য দেখে মনে হচ্ছিল তাই যে জঙ্গলের রাজত্ব যারা কায়েম করেছিলেন এতদিন ধরে সন্দেশখালীতে, তিনি যখন পালিয়ে গেছেন ওরকম একটা ঘরে দাঁড়িয়ে আছেন তালা বন্ধ করে, তখন ঠিক মনে হচ্ছিল যে জঙ্গলের বাঘ গোয়াল ঘরে ঢুকেছে।